রক্তের নেশায় মত্ত নেতানিয়াহু। জাতিসংঘের স্কুল এখন ধ্বংসস্তূপ, সাধারণ কোনো স্থাপনা নয়। এবার ইসরায়েলি হামলার শিকার জাতিসংঘের স্কুল। প্রাণ গেছে নারী শিশু সহ 40 জনের, যাকে ন্যাক্কারজনক আচরণ আখ্যা দিল জাতিসংঘ। ক্ষোভে ফুঁসেছে আন্তর্জাতিক মহল। বরাবরের মতোই ইসরায়েলের সাফাই হামাসের ঘাঁটি ছিল তাদের টার্গেট। জর্ডানের প্রেসিডেন্ট ভবনের সামনে নিজ শরীরে আগুন। ঘটনা কি? জর্ডানের প্রেসিডেন্ট বাসভবনের সামনে নিজ শরীরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাতে জর্ডানের দক্ষিণাঞ্চলের আকাবা শহরে এই ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায়, তিনি ঠিক কী কারণে নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই গাজায় চলমান হামলায় ইসরায়েলি বাহিনীকে সহায়তা করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তিনি। তথ্য গোপন করে অস্ত্র সংগ্রহ করে বাইডেন পুত্র হান্টার। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মাদক, নারী কেলেঙ্কারির মতো অপরাধের পর তার বিরুদ্ধে উঠেছে তথ্য গোপনের মাধ্যমে অস্ত্র সংগ্রহের অভিযোগও। আদালতে দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা না করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট। প্রকাশ্যে রাস্তায় আক্রমণ, মারধরের শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি জনাকীর্ণ মোড়ে আক্রমণের শিকার হন তিনি। এই হামলার খুব একটা আহত হয়নি ডেনিশ প্রধানমন্ত্রী। শনিবার 8 জুন এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। জাতিসংঘের 9 কর্মীকে আটকের দাবি হুতিদের। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার অন্তত 9 কর্মীকে আটক করেছে। শুক্রবার হুতি কর্তৃপক্ষ এই দাবি করেছে। তবে কেন তাদের আটক করা হয়েছে তা সম্পর্কে গোষ্ঠীটি এখনো কিছু জানায়নি। ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে ফ্রান্স। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জানান, মিরেজ 2000 যুদ্ধবিমানটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ফ্রান্স সফর উপলক্ষে শুক্রবার এই তথ্য তিনি দেন।